আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? এই সময়ের জনপ্রিয় একটি সবজি হচ্ছে পুঁইশাক। পুঁইশাক হচ্ছে এমন একটা সবজি যেটি দিয়ে শাক ভাজিও তৈরি করা যায়, আবার সবজি হিসেবেও রান্না করা যায়, যাকে বলে 2 in 1। তাই আজকে আমার রেসিপিতে থাকছে পুঁইশাক ভাজি। অনেকের কমপ্লেন থাকে এত এত পুষ্টিগুণে ভরা পুঁইশাক বাচ্চাদের খাওয়াতে পারেন না, কিন্তু আমি আজকে পুঁইশাক ভাজিটি যেভাবে রান্না করব বাচ্চারা চেয়ে চেয়ে খাবে, কারণ এই পুঁইশাক ভাজিটি এতটাই টেস্ট এবং আকর্ষণীয় হয়। তাহলে চলো রেসিপিটি দেখে আসি। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে কিছু পরিমাণ কচি টাটকা পুঁইশাক এরকম করে মেক করে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছেঁকে নিয়েছি। সাথে একটি আলু এরকম করে মেক করে ধুয়ে নিয়েছি। এই পর্যায়ে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দেব পরিমাণ মতো তেল এবং দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ এবং রসুন কুচি। আর হ্যাঁ, যে কোনো শাক কিংবা শাকভাজি করতে পেঁয়াজ এবং রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে শাক কিংবা শাকভাজি খেতে খুবই টেস্ট হয়। এখন পেঁয়াজ এবং রসুন কুচি কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন পেঁয়াজগুলি সামান্য নরম হয়ে আসবে তখনই দিয়ে দেব মেক করে রাখা আলুগুলো। দেন খুবই সামান্য লবণ দিয়ে আলু, পেঁয়াজ এবং রসুন কিছুক্ষণ ভেজে নেব, যেন আলুগুলো পানসে না হয়ে যায়। প্রায় 2 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এই পর্যায়ে দিয়ে দেব মেক করে রাখা পুঁই শাকগুলো। দেন একটি ঢাকনা দিয়ে 3 মিনিটের মতো রান্না করব। 3 মিনিট রান্না করার পর শাকগুলো দেখুন কতটা মিশে গেছে। এই পর্যায়ে শাকগুলোকে উপর নিচ করে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবং আবারও সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর দেখুন শাকগুলো থেকে কতটা পানি ছেড়েছে এবং এই পানি দিয়েই পুরো শাক ভাজিটি সিদ্ধ হয়ে যাবে। আমি এখানে আলাদা করে আর কোনো পানি কিংবা মশলা কোনোটাই ইউজ করব না। দেন সবকিছু মিশিয়ে নেওয়া হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রান্না করে নেব। 5 মিনিট রান্না করার পর শাকভাজির পানি অনেকটাই কমে এসেছে এবং পুঁইশাকগুলোও পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। কিন্তু শাক সিদ্ধ হলেই হবে না, পুঁইশাক এবং আলুর মিক্স শাকভাজিটির পুরোপুরি টেস্ট পেতে হলে পানি সম্পূর্ণভাবে শুকাতে হবে এবং এর জন্য ঢাকনা দিয়ে আরও 5 মিনিট রান্না করতে হবে। 5 মিনিট পর দেখুন শাকগুলোতে আর একটুও কিন্তু পানি নেই। পানি শুকিয়ে শাকগুলো থেকে তেল ছাড়তে শুরু করেছে। আর এরই মাঝে কমপ্লিট হয়ে গেল আমার আজকের রান্না পুঁইশাক এবং আলুর মিক্স শাকভাজি। মাশাআল্লাহ, মিক্স শাকভাজিটি দেখতেই কত চমৎকার লাগছে আর খেতে তো ভীষণ মজা লাগবে ইনশাল্লাহ। অসম্ভব মজার এই মিক্স শাকভাজিটি বাসায় একবার হলেও বানিয়ে খাওয়ার অনুরোধ রইল, কারণ শুধু রেসিপি দেখলেই হয় না, ট্রাই করে রেসিপির টেস্টও বুঝতে হয়। আমার তো মনে হয় পুঁইশাক এবং আলুর এই মিক্স শাকভাজিটি কেউ বাসায় যদি একবার ট্রাই করেন বারবার ট্রাই করতে মন চাইবে, কারণ এই ভাজিটি এতটাই টেস্ট হয় এবং বাসার ছোট বড় সবাই খুবই মজা করে খাবে। ভিডিওটি ভালো লাগলে কেউ যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে একটি লাইক দিয়ে পেজটিকে ফলো দিয়ে রাখবে, আর যদি কেউ ইউটিউব থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে। আজ এ পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো মজাদার রেসিপির সাথে। সে পর্যন্ত ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।